ধরনের ইনসাফের বাংলাদেশের বাইরে কোনো রকম কোনো আধিপত্যকে, কোনো রকম কোনো দাদাগিরিকে মেনে নেওয়া হবে না। দেখেন, বিপ্লবীরা যখন বিপ্লবটা অর্ধেক করে ঘরে ফিরে যায়, তখন তাদের রাজপথের মৃত্যুটা নিশ্চিত হয়ে যায়। যারা বিপ্লবটাকে ২৪-এর বিপ্লব পরবর্তী সময়ে নিজেদের ক্ষমতার লোভে, নিজেদের কিছু টাকার লোভে, নিজেদের কিছু রাজনীতির লোভে যারা সংসদে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন রাজপথটাকে ছেড়ে গিয়ে, আপনারা যখন ওই স্বপ্নটা দেখলেন, বিপ্লবীরা তাদের জীবনটা রাজপথে রেখে জীবনটা বাজি রেখে দিল। এখন আমাদের এই যে বিপ্লবটা হবে, আমরা হাদি ভাইয়ের রক্তটাকে মনে করতেছি এই রক্তের রং ছিল আগুনের রং। হাদি ভাইয়ের প্রতিটা রক্ত ফোটায় বারুদের গন্ধ ছিল। আজকে হাদি ভাইকে গুলি করে আপনারা একটা অ্যাটমিক এনার্জিতে আপনারা আক্রমণ করেছেন। এটা এই বিস্ফোরণটা দেখেন, সারা বাংলাদেশে বিস্ফোরণ। হাদি ভাইয়ের একটা থানা পর্যায়েরও কমিটি ছিল না, হাদি ভাইয়ের একটা জেলা পর্যায়ের কমিটি ছিল না। আজকে লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে আসলো? আল্লাহ হাদি ভাইয়ের দোয়াটাকে কবুল করেছে। মানুষের প্রতি মানুষের ভিতর হাদি ভাইয়ের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে। আজকের এইখান থেকে আপনারা শুধু একটা বার্তা নেন, যে আগামীর বাংলাদেশটা কোনোভাবেই এই নতুন প্রজন্ম মাথা নত করবে না। সেটা সে যত বড় শক্তিশালী হোক, সে যে পন্থারই হোক, আগামীর বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশপন্থী রাজনীতি করবে। আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মই চালাবে। ধন্যবাদ।